কলেজ নিয়ে রিসার্চটা আসলে কিভাবে করতে, অর্থাৎ আমার জন্য কোন কলেজটা ভালো। যেমন এই একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যারা সিলেটে থাকি আমরা আমাদের কলেজটা যে বাছাই করতে হবে, তো ধরেন কোন কলেজে আমি নিজে মানে আমার অ্যাপ্লিকেশনের চান্সটা সবচেয়ে ভালো, এই জিনিসটা অনেক মানুষ আছে যারা কলেজে অ্যাপ্লাই করার আগেই জানে যে এই কলেজে আমি অ্যাপ্লাই করলে দেয়ার ইজ এ চান্স যে অন্যান্য কলেজের থেকেও বেশি চান্স যে এখানে আমি চান্স পাবো। এই জিনিসগুলো আমরা কিভাবে কলেজে অ্যাপ্লাই করার আগেই ক্যালকুলেট করবো, যেন হচ্ছে আমাদের কষ্টটাও কমে কিন্তু আমাদের চান্স পাওয়ার সুযোগটাও হচ্ছে বাড়ে। এই ব্যাপারে যদি হচ্ছে আরিয়ান ভাই আপনি একটু বলবেন। সো সবার আগে মনে রাখবা অনেক ইউনিভার্সিটি আছে যাদের ইএফসি থ্রেশহোল্ড আছে। ধরো যেমন একটা ভার্সিটির নাম বলি দীপাও কলেজ। সো ধরো ওরা যেরকম যে তুমি যদি লেটসে 27 বা 28 কে নিচে পে করো, তুমি যদি বলো তোমার ইএফসি 20 কে, ওরা সবার আগে ইএফসি টা দেখবে অ্যান্ড দেখার পর রিজেক্ট করে দিবে, লাইক ওই ইএফসি থ্রেশহোল্ড এর নিচে যেহেতু তোমার ইএফসি টা। সো এরকম ফ্যাক্টর আছে। আবার একসেপ্টেন্স রেটও আছে। আমরা যখন লাইক ইউনিভার্সিটি লিস্ট বানাবো 20টা 30টা কলেজে, আমার সেফটিও থাকা লাগবে, ম্যাথও থাকা লাগবে, হ্যাঁ রিচ কলেজও থাকা লাগবে। সো কমন ডেটা সেট থেকে আমি দেখতে পারি যে ওরা অ্যাভারেজ কতটুক ফাইন্যান্সিয়াল এইড অফার করে, ওদের আর্লি ডিসিশন অ্যাকসেপ্টেন্স রেট কত, ওদের রেগুলার ডিসিশন অ্যাকসেপ্টেন্স রেট কত, এগুলা থেকে আমি জাজ করতে পারি। এন্ড আরো একটা কথা আছে, ঠিক আছে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স রেট। ঠিক আছে, সবাই আমরা যেটা করি লিবারাল আর্টস কলেজ ধরো ওভারলিন, হ্যাঁ আমি সার্চ করলাম ওভারলিন অ্যাকসেপ্টেন্স রেট, দেখাবে 30%, 35%। বা আরো ভালো একটা উদাহরণ দিই, ফার্ম্যান কলেজ। হ্যাঁ, ফার্ম্যান কলেজ যদি গুগলে সার্চ করো ফার্ম্যান কলেজ অ্যাকসেপ্টেন্স রেট, দেখবা 56%। সো তোমার দেখে মনে হবে যে ভাই খুবই ইজি, এটা লিস্টে দেই। কিন্তু যদি ওদের কমন ডেটা সেটে যাও, এটা ধরো ওদের লাইক প্রত্যেকটা ভার্সিটি ওদের প্রতি বছর অ্যাডমিশনে ইনফরমেশন রিলিজ করে। সো কমন ডেটা সেটে গিয়ে যদি দেখো, তখন দেখবা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অ্যাকসেপ্টেন্স রেট অনলি 9%, লাইক দ্যাট ইজ কম্পারেবল টু অ্যান আইভি লিগ। সো তখন বুঝতে পারবা যে জিনিসটা আসলে কত কম্পিটিটিভ। বা ওখান থেকে দেখতে পারবা ওদের অ্যাভারেজ কস্ট অফ অ্যাটেন্ডেন্স কত। সো এখান থেকে জাজ করতে পারবা যে আচ্ছা তোমার যে ফাইন্যান্সিয়াল অবস্থা, এটার সাথে কি কলেজটা যাচ্ছে, তো অ্যাকসেপ্টেন্স রেট অনুযায়ী এটা কি রিচ অর ম্যাচ অর সেফটি কি হিসাবে রাখবা। সো এইগুলো তুমি কমন ডেটা সেট থেকে জানতে পারো। তাছাড়াও ধরো অনেক ভার্সিটি সম্পর্কে ইনফরমেশন এখন যারা এই গ্রুপে নাই তাদের জন্য বলে দিচ্ছি যে বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স নামে একটা গ্রুপ আছে। এখন খুব একটা ইউজফুল না, বাট আমি যখন ছিলাম লাইক এটা খুবই হেল্প করছে আমাকে। সো ওখানে লাইক বিবিবি সার্চ বারে অনেক, যদি সার্চ করি আমরা অনেক কলেজেস সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া আছে, বা যেসব কলেজ বা ইউনিভার্সিটি ধরো লাইক চান্স আছে যে আমি ফুল টিউশন ফুল রাইড পাইতে পারবো, ওইসব ভার্সিটির লিস্ট আছে। সো বিবিবিতে এখনো সার্চ বারে গিয়ে এটা পাবো। তাছাড়া আমার যেটা পার্সোনালি মনে হয়, তোমার এই অ্যাপ্লিকেশন প্রসেসে আসলে চ্যাট জিপিটি তোমাকে খুব একটা হেল্প করতে পারবে না। তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। সো যেমন সিওয়েন, এই বছর সিওয়েনে অনেক বাংলাদেশি অ্যাপ্লাই করছে। হ্যাঁ, সো সিওয়েনে যে জিনিসটা, ওরা তোমার ইএফসি যদি 25 কে নিচে হয় ওরা তোমাকে কোনোভাবেই নিবে না। ঠিক আছে, সত্যি কথা যে ওরা কোনোভাবেই নিবে না। তো তুমি এটা জানো না, হ্যাঁ তুমি এটা এটা কিন্তু কোথাও লেখা থাকে না, ওরা কিন্তু এটা ওদের ওয়েবসাইটে বলে না, ওরা কিন্তু গুগলে বলে না, লাইক কোনো জায়গায় বলে না। হ্যাঁ, সো তুমি অ্যাপ্লাই করে রিজেক্ট খেয়ে বসে গেলে। সো এই ইনফরমেশনটা কোথা থেকে জানতে পারো, তুমি এটা সিনিয়রদের কাছ থেকে জানতে পারো। জিজ্ঞেস করলো যে ভাই এই কলেজ কিরকম, এই কলেজ কি আমার এই যে 10 এফসি, মানে চান্স কি আছে যে এই এফসি নিয়ে একসেপ্ট করবে, হ্যাঁ কঠিন হোক বাট চান্স কি আছে যে একসেপ্ট করবে, এটা সিনিয়রদের কাছে ছাড়া লাইক অন্য কোথাও তুমি পাবা না। সো তোমাদের এরকম সিনিয়রদের সাথে কানেকশন রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইভাবেই তোমার মোটামুটি একটা অপটিমাল ইউনিভার্সিটি লিস্ট বানানো লাগে। আরো একটা জিনিস অনেকে বলে যে এইভাবে টার্গেট রাখবা, রিচ রাখবা, বা সত্যি কথা বলতে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি and যাদের আমাদের ইএফসি লো বা বছরে ধরো আমরা পার ইয়ার 10, 15, 20 লাখ টাকার বেশি দিব না, আমাদের কোনো টার্গেট ভার্সিটি নেই। আমাদের স্যাট বেস সেফটি আছে আর আইডার সবই রিচ, লাইক লিটারালি সবই রিচ। সো আমরা সেসব ভার্সিটিতে অ্যাপ্লাই করব যেসব ভার্সিটিতে ধরো হালকা পাতলা আমাদের প্রোফাইলটা যায় এন্ড যাদের অ্যাটলিস্ট একটু চান্স আছে যে না আমাকে ফুল টিউশন বা ফুল রাইড বা আমার যে নিডটা আছে এই নিডটা মিট করতে পারবে, সেই সব কলেজ অ্যান্ড স্যাট বেস্ট ইউনিভার্সিটি আমরা জাস্ট ওগুলোতেই অ্যাপ্লাই করবো। আমাদের জন্য টার্গেট বলতে কিছু নাই।
আচ্ছা, একটা কমন কনফিউশন থাকতে পারে যে প্রত্যেকটা কলেজের কমন ডেটা সেটটা কই পাবো। জাস্ট একটা কাজ করবো, যেটা হচ্ছে ধরো হার্ভার্ড ইউনিভার্সিটি সিডিএস টেস্ট লিখে সার্চ করবো, একটা হচ্ছে অটোমেটিক্যালি একটা পিডিএফ সবার আগে শুরুতে চলে আসে, ওটাতে ঢুকলে দেখবে হচ্ছে তোমার পুরো কমন ডেটা সেটটা তুমি পেয়ে যাচ্ছ, এখানে সব ইনফরমেশন দেওয়া থাকে। তো ধরো ডার্টমাউথ কলেজ সিডিএস লিখে সার্চ দিবা, এরপরে শুরুতে যে ফাইলটা আসে ওখানে হচ্ছে কমন ডেটা সেটটা থাকে। ওইখানে হচ্ছে সার্চ দিলে আর কি একদম সব ধরনের ডেটা থাকে, কয়টা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা প্রতি বছর নেয় এবং তাদেরকে এভারেজে তারা হচ্ছে পার স্টুডেন্ট কি পরিমাণ স্কলারশিপ বা ফিনান্সিয়াল এইড যেটাকে বলে সেটা তারা দিয়েছে।